হ্যালো বন্ধুরা, ইন্দোনেশিয়ার জঙ্গলে নদীতে ভাসতে থাকা এমন একটি প্রাণীর সন্ধান মিলে যেটির উচ্চতা 23 মিটার এবং চওড়া 4 মিটার পর্যন্ত। স্থানীয় লোকজন যখন এটিকে দেখে সকলেই অনেক ভয় পেয়ে যায়। কিছু লোক এটিকে দেখে বলেন হয়তো এই প্রাণীটির কারণেই তাদের এলাকা থেকে লোকজন গায়েব হয়ে যাচ্ছিল। আবার কিছু লোক মজা করে বলেন যে এটি আবার গডজিলার পরিণত। এই হলো আরেকটি আজব প্রাণী। ইন্টারনেটে এই প্রাণীটির ছবি যেই দেখেছে সে তার মাথা চুলকানো শুরু করে দিয়েছে যে আসলেই এই প্রাণীটি কি হতে পারে। জঙ্গলে ফটোগ্রাফার বিভিন্ন পশু পাখির ছবি তোলার সময় হঠাৎ করে এই প্রাণীটি তার সামনে চলে আসে। এই প্রাণীটির চেহারা হয়তো জন্ম থেকেই এমন বিকৃত, না হয় এটাই তার আসল চেহারা। ক্যামেরাম্যানকে দেখিয়ে রেগে গিয়ে সামনের দিকে হামলা করতে দেখা যায় এই প্রাণীটিকে। অ্যামাজনের গভীরে যেখানে জিপিএস পর্যন্ত কাজ করে না, সেখানে কিছু ছোট ছোট বন মানুষের দেখা মেলে যারা কিনা গুহার ভিতরেই বসবাস করে। বলা হয় যে কিছু লোক এই প্রাণীটিকে তাদের ক্ষেতের মধ্যে পড়ে থাকা অবস্থায় পেয়েছে। এটির দেহ ছোট হওয়া সত্ত্বেও এটির চোখ অনেক বড় দেখা যায় এবং প্রাণীটির শরীরে অনেক বেশি পশম দেখা যায়, যা দ্বারা বোঝা যায় এটি কোনো প্রাণীর বাচ্চাও না, কারণ বাচ্চাদের শরীরে এত পশম থাকার কথা না। তাহলে এই প্রাণীটি কি হতে পারে? আপনি কি কখনো এলিমেন্ট নামক কোনো শব্দ শুনেছেন কিনা? যদি না শুনে থাকেন তাহলে চলুন আপনাকে দেখাই এটি কিসের নাম। এই আজব প্রাণীটির মাথার দিকে হাতের মতো দেখতে এবং শরীরের দিকে মানুষের মতো, তাই এটির নাম মানুষ দিয়েছেন এলিমেন্ট। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক অপশনে লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।